বিজিবির প্রতিরোধের মুখে ও পতাকা বৈঠকের পর ঠাকুরগাঁও শূন্যরেখা থেকে ১১ জন ও পঞ্চগড় শূন্যরেখা থেকে ১০ জনকে ফেরত নিয়েছে বিএসএফ। রবিবার থেকে সোমবার রাত পর্যন্ত ঠাকুরগাঁওয়ের মশালগাঁও সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পরে সীমান্তে অবস্থান নিয়ে ১১ জনকে ফেরত নেয় বিএসএফ। এদিকে পঞ্চগড়ের শূন্যরেখা অবস্থান নেওয়া ১০ জন নারী পুরুষকেও ফেরত দেওয়া হয়েছে। পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাঙা ইউনিয়নের বড়বাড়ি প্রধানপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশিনের চেষ্টায় ৩ দিন ধরে মানবেতর দিন কাটাচ্ছিল তারা। বিজিবি বলছে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফেরত না দিলে জোরপূর্বক ঠেলে দেয়া কোনো নাগরিককে বিজিবি গ্রহণ করবে না। সীমান্তে পুশিন নিয়ে সবশেষ খবর জানাতে ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর হাসান তানু। তানভীর, বর্তমানে সীমান্ত পরিস্থিতি কেমন দেখছেন? পুশিন রুখতে বিজিবি কি ব্যবস্থা নিয়েছে? আপনাকে জানিয়ে রাখি, ঠাকুরগাঁও হরিপুর সীমান্তের মশালগাঁও এলাকায় যে ভারতীয় অভ্যন্তরে যে ১১ জনকে পুশিন করা হয়েছিল, গত রাতে কিন্তু তাদেরকে বিএসএফ তাদেরকে নিয়ে গেছে। এতে করে বিষয়টি কিন্তু খুব উত্তেজনার মধ্যে ছিল, এতে কিন্তু অনেকটা একটা শান্তির মধ্যে চলে এসেছে। এদিকে আপনাকে আরেকটা জিনিস জানিয়ে রাখি, ঠাকুরগাঁয়ে যে বিভিন্ন সীমান্ত এলাকায় রয়েছে, সেই সীমান্ত এলাকায় কিন্তু বিজিবি এবং সাধারণ জনগণ কিন্তু পুশিন প্রতিরোধের জন্য খুব সতর্ক অবস্থান রয়েছে এবং বাড়তি পুশিন যেমন না হয় সে কারণে বিজিবি থেকে কিন্তু অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে এবং বিজিবি কিন্তু প্রতিটা বিওপিতে অতিরিক্ত ভাবে তাদেরকে নজরদারিতে রাখা হয়েছে এবং জনগণ কিন্তু তাদের পাশে রয়েছে। এবং ঠাকুরগাঁয়ে কোনো রকম যেমন পুশিন না হয় সে কারণে ১৫৬ কিলোমিটার কিন্তু তারা কিন্তু সুরক্ষিত রাখার চেষ্টা করছেন। অপরদিকে ৪২ বিজিবির যে অধিনায়ক রয়েছেন তিনি আজকে একটা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন যে তাদেরকে ১১ জনকে ফেরত নেওয়া হয়েছে এবং আর কোন রকম পুশিন যেমন ঠাকুরগাঁয়ে না হয় সেই কারণে তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন এবং বিভিন্ন ঠাকুরগাঁও পঞ্চগড় বিভিন্ন এলাকায় কিন্তু বিজেপি কিন্তু খুব সতর্ক অবস্থানে থাকার পাশাপাশি জনগণকে সাথে নিয়ে কিন্তু প্রচারণা চালাচ্ছেন যেমন কোনোভাবে ভারত থেকে কোনো পুশিন না হয়। এই বিষয়ে ঠাকুরগাঁয়ে ৫০ বিজিবির সিওর সাথে আমি কথা বলেছি, তারা কিন্তু বরাবরই কিন্তু সীমান্তের দিকে তাদের চোখ রেখেছেন এবং সতর্ক অবস্থান থেকে তাদের ডিউটি পালন করে আসছেন। এই ছিল ঠাকুরের সর্বশেষ পরিস্থিতি। তানভীর হাসান তানু, অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকবেন দর্শক। সীমান্তে পুশিন নিয়ে সবশেষ খবর জানাতে ঠাকুরগাঁও থেকে তানভীর হাসান তানু আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন।